দুনিয়ার ভিতরে ভালো মানুষ ওই ব্যক্তি যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কিন্তু আমরা দুনিয়ার জীবনে ভালো মানুষ তো ওই লোকগুলোকে মনে করি যাদের টাকা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমরা তাদেরকে ভালো মানুষ মনে করি। না না না, পয়গম্বর তা বলেন নাই। পয়গম্বর আমরা বলেন ভালো মানুষ তো ওই ব্যক্তি যারা কোরআনুল কারীম শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ভালো কথাগুলো বলতে গিয়ে আমাদের কোরআনের বাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, 13 বছর জেলখানা বন্ধ করা হয়েছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে জেলখানায় নির্যাতন করা হয়েছে, মুফতি আমির হামজাকে জেলখানায় নির্যাতন করা হয়েছে। কিন্তু আজও তারা জমিনে আছে, মামুনুল হক বেঁচে আছে, আমির হামজা বেঁচে আছে, কিন্তু জালেমগুলো আর বাংলার জমিনে খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? এই জালেমদের পাওয়া যায় না, কিন্তু আমার এই ভাইরা ঠিকই আছে। ভাইরা আমার, যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসায় আমরা কোন ছাত্রকে আমরা দিতে চাই না। আমরা আমাদের যে সমস্ত সুস্থ সবল ছেলেগুলোকে আমরা স্কুলে পড়ায় দেই, আপনি পড়ান, কোনো আপত্তি নাই। কিন্তু মাদ্রাসাতে আমরা যেটা দেই সেটা হলো একবার দেড়বারের কি বলেন অসল বলে আমরা মাদ্রাসা দিয়ে আসি। কয় যে মাদ্রাসা বললে হুজুররা ভাত পাবো না, আমরা ভাত খাই না, ভাত খাওয়ার সময় নাই। আল্লাহ পরিমাণ মেহমানদারি করায় হুজুরদেরকে, তা কল্পনাও করা যায় না। ভাইরা আমার, আপনি স্কুলে পড়েছেন, আপনি ল পড়েছেন, ব্যারিস্টারি করেছেন, আপনি মারা যাওয়ার পরে যদি বলেন ভাই আমি আল্লাহর কোরআনের কাছে কোনো সময় আমি আসি নাই, আপনি মারা যাওয়ার পরে বাংলা ইংরেজি বই থেকে আপনার জন্য দোয়া করা হবে না। যদি আপনি মৃত্যুর আগে বলে যান, তারপরে যদি দোয়া করে বলেন কোনো সওয়াব হবে? কিচ্ছু হবে না। কিন্তু ভাইরা আমার, কোরআনুল কারীমে এত পাওয়ার, এত মর্যাদা, এত সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নামে জানেন, আমার নবীকে জানেন। নবী হে, আপনার সাধারণ কোনো মানুষ নন, আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব রহমত, আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী আমার যেই জায়গায় হাত দেয় সেইখানে হলো রহমত, নবী আমার হলো বরকত। ওই নবীর উপর যখন কোরআন নাযিল আগে 40 বছর পর্যন্ত নবী কাফেরদের কাছে আলামিন ছিল, ভালো ছিল। 40 বছর পরে যখন নবী আমার নবুয়ত পাওয়া গেল, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ বলে নবী হে, আপনার উপর কোরআন নাযিল করেছি ঘরে বসে থাকার জন্য নয়, আপনি কোরআন দিয়ে দেশটা আপনি পরিচালনা করেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কার কাফেররা আমার নবীকে তাড়িয়ে দিল, এত নির্যাতন করলো। মক্কা নবী যখন মক্কা থেকে মদিনার দিকে যায়, বারবার কাবার দিকে তাকায়, বলে কাবারে তোর এত ভালোবাসি, এত মহব্বত করি, কিন্তু তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না, আমি বাধ্য হয়ে মদিনায় চলে গেলাম। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর 40 থেকে শুরু করে 23 বছর পর্যন্ত, 63 পর্যন্ত, 40 থেকে 23, মোট এই 23 রাষ্ট্রের 23টি বছর কোরআনের রাজ কায়েম করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে কেউ হয় নাই। আজও যারা কোরআনের কথাগুলো বলবে তাদের উপর নির্যাতন আসবেই, ঠিক কিনা মুসলমান? ভাইরা আমার, আপনি যা করবেন আল্লাহর তৈরি, আল্লাহর হুকুম না হলে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইসলাম বাদ দিয়ে তোমরা দোকানদারি করো, ইসলাম বাদ দিয়ে ব্যবসা করো, ইসলাম বাদ দিয়ে চাকরি করো, ইসলাম বাদ দিয়ে রাজনীতি করো, আমি আল্লাহ গ্রহণ করব না। কঠিন কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তর কাতারে তুমি দাঁড়িয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই উকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে ইসলাম বাদ দিয়ে যাই কিছু করবা, মানুষের তৈরি করে আইন দিয়ে তোমার রাজনৈতিক জীবন পরিচালনা করবা, তোমার নিজের জীবন পরিচালনা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। না না না, শুধু তাই নয়, তোমার কোনো দোয়া কবুল হবে না, তোমার কোনো আমল কবুল হবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তুমি ক্ষতিগ্রস্তর কাতারে দাঁড়িয়ে যাইবা। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা
আমার এই জন্য দুনিয়ার জিন্দেগিতে বাঁচা বেঁচে থাকা অবস্থায় আল্লাহর হুকুম যদি সঠিক মতো মানতে পারেন, কবর যাওয়ার পরে শান্তি হবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে দিদার দিয়া জান্নাতের নিয়ামতগুলো আপনাদের জন্য দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর কোরআনের হুকুমের বাইরে আপনি চলে যান, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি রাজনৈতিক জীবন যদি আপনি কোরআনের বাইরে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো দোয়া, কোনো আমল কবুল করবেন না। কিয়ামতের ময়দানে সবচাইতে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। নাউজুবিল্লাহ বলবেন না মুসলমান? গতকালকে আপনারা দেখেছেন ঢাকার বুকে মার্চ ফর গাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা, যার ডাক দিয়েছিলেন আমাদের দেশের আহ্বায়ক ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী ভাই, ডাক দিয়েছিলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, ডাক দিয়েছিলেন প্রিয় ভাই মাওলানা নজরুল কুরআন শেখ আহমদুল্লাহ, ডাকে যেমন চরমনাই পীর সাহেব, কওমি মাদ্রাসা, জামাত ইসলাম, এনসিপি আরো অন্যান্য দল সব উপস্থিত ছিলেন। আর একটা বা ডাক আসতে পারে সামনে, সেই ডাকটা হলো নির্বাচনের ডাক। আমরা সবার শাসন দেখেছি, ভাবির শাসন, চাচার শাসন, খালার শাসন, সব আমাদের দেখা শেষ। আগামীতে কোরআনের বাংলাদেশ। কি বলেন মুসলমান? আমরা সব দেখেছি, কোরআনের শাসন আমরা দেখি নাই। আমরা দোয়া করে আর একটা ডাক আসবে, আর একটা ডাকের অপেক্ষায় আছি। আর একটা ডাক আসলে সমস্ত মানুষ সবকিছু ভেদাভেদ বলে আমরা কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন এ মাহফিলের পক্ষ থেকে, শেরপুরবাসীর পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, চেয়ারম্যান সাকওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজ সিরাজগঞ্জ, সিইও কেমিক্যাল লিমিটেড ঢাকা, প্রেসিডেন্ট চৌহালি কল্যাণ সমিতি ঢাকা বাংলাদেশ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা তাকে, আমাদের প্রধান অতিথিকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা শাইখুল হাদিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের মুরব্বী, আমাদের হাওয়ার শাইখুল হাদিস আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, উনিও আমাদের মাঝে এসেছেন। আমরা দোয়া করি, মানে আসার পথে আর কি, যাই হোক আসবেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করুন, দীর্ঘ হায়াত দান করুন, বলেন আমিন। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিচার কমপ্লিট হওয়ার পরে এসব সিজারের বাচ্চা ছিল, সিজারের এত নমস্কার বেশি, কারণ সিজার তো পেটের ভিতরে হওয়ার আগে ডাক্তার কেটে ফেলে দেয়। এই জন্য ঘুমি ছাড়া না, পা ধরে ফাঁকি মারে, ওরা চেঁচে ওঠে, এই জন্য সব ডিস্টার্ব করে সব। আর জিল্লা ভালো মোটামুটি সিলে ডিস্টার্ব করে না। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে বিচার যখন কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে নিয়ে জান্নাতের ভিতরে যখন বসে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারে বসে আমার পয়গম্বরকে ডান পাশে বসাইয়া জান্নাতি মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দামি কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো শোনায়া দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে কওমি হাফিজা মাদ্রাসার মাহফিল, ছাত্ররা যখন কোরআনুল কারীমগুলো তেলাওয়াত করে, হাফেজ সাহেব, কারি সাহেবরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, এত মধুর লাগে গো, মনে হচ্ছে এই মাত্র কোরআনুল কারীম নাজিল হচ্ছে। হুজুর বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদকে ডেকে বলে, দাউদ রে, এত সুন্দর কণ্ঠ তোরে আমি দান করেছিলাম, তুই যখন তোর জাবুর কিতাব তিলাওয়াত করেছিস রে দাউদ, জঙ্গলের প্রাণীগুলো তোর তেলাওয়াত শুনেছে, সমুদ্রের মাছগুলো তেলাওয়াত শুনেছে,
এরপরে তুই যে বাসায় তেলাওয়াত করার পরে তোমার বাসার উপরে বসে বসে পাখিগুলো তেলাওয়াত শুনেছে। ও দাউদ রে, আমার কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া জান্নাতীদের একটু শোনাইয়া দে। দাউদ বলবেন, আল্লাহ, কোরআনের জ্ঞান আমার ভিতরে নাই, কোরআনের জ্ঞান তো আমার ভিতরে নাই, আমি কেমনে কোরআনুল কারীম তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত আঙ্গুল উঁচু করে যখন দাউদের দিকে ধরবেন, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম দাউদের সিনায় ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। দাউদকে বলবো আল্লাহ, দাউদ বলবে আল্লাহ কোন সূরা তেলাওয়াত করব আল্লাহ বলে জানাইয়া দাও। দাও আল্লাহ বলে দাউদ রে 16 নাম্বার পারা 20 নাম্বার সূরা তোহাটা তুমি একটু তেলাওয়াত করে শোনায় দাও। দাউদ পয়গম্বর যখন সূরা তোহা তেলাওয়াত করে শোনায় দিবেন, দাউদের তেলাওয়াত শোনার পরে জান্নাতি মানুষগুলো বেহুশে জান্নাতের ভিতরে পড়ে যাবে। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হাবিবুল্লাহ, আপনার কোন কোরআনুল কারীম আমি নাযিল করেছিলাম, যে কোরআনের রাজ কায়েম করতে গিয়া তাইফের ময়দানে আপনি মাইর খাইলেন, উহুদের ময়দানে দ্বন্দ্ব শহীদ করলেন গো নবীজি। আপনি যদি কোরআনের তেলাওয়াত না করেন নবী হে, দাউদ গো নবী হে, কোরআনের অবমাননা হয়ে যাবে। আইজ আল্লাহ নবী হে, বিশ্ব হাবিবুল্লাহ, ও আমার হাবিব, আপনি একটু তেলাওয়াত করিয়া জান্নাতীদের শোনাইয়া দেন। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ কোন সূরা আমি তেলাওয়াত করব আল্লাহ আমারে বলে দাও। আল্লাহ বলে, নবী হে, 22-23 পারার ভিতরে যে সূরাটা অবস্থিত, যাকে কোরআনের দিল বলা হয়, সূরা ইয়াসিন, যখন আমার পয়গম্বর তেলাওয়াত করবেন, আমার পয়গম্বর বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। আমার পয়গম্বরের তেলাওয়াতের পরে জান্নাতি কোটি কোটি মানুষগুলো বেহুশ পড়ে যাবে জান্নাতের ভিতরে। আমার ভাইরা, এই সূরার ভিতরে এত ফজিলত বর্ণনা করা আছে, মানুষ যখন সকালবেলা সূরা ইয়াসিন পড়ে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের বরকত বান্দার উপর নাযিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার আল্লাহ বলবেন, হাবিবুল্লাহ, ও জান্নাতি মানুষরা রে, আমি আল্লাহ কোরআন বানাইছি, আমি আল্লাহ কোরআন সৃষ্টি করেছি। আমি যদি কোরআনের তেলাওয়াত তোমাদেরকে না শোনাই, কোরআনের অপূর্ণাঙ্গতা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে বান্দাদের শোনাবেন। 27 নম্বর পারা 55 নম্বর সূরা 97 নম্বরে মদিনায় নাযিল হলো। এই সব সূরার ভিতরে একটা একবার দুইবার বলা আছে, ও হাফেজ সাহেবরা রে, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবচেয়ে বেশি নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বমোট 8টি আয়াত আছে। এই 8টি আয়াতের ভিতরে 31 বার বলা আছে, ভাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, এতগুলো নিয়ামত তোমার আমি দান করেছি, আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? মানুষকে আল্লাহ যত নিয়ামত দান করেছে, পৃথিবীর ভিতরে এত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন কাউকে দান করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি নিয়ামত আল্লাহ মানুষদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই মানুষগুলো জমিনে আসার পরে আমার আল্লাহ পাকের বিরোধিতা করে, আমার রাসূলের দুশমনি করে, মানুষগুলো আল্লাহর হুকুমগুলো মানে না। বান্দা যখন আল্লাহর হুকুম মানবে, আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা লাগাইয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার মালিক আমার আল্লাহ যখন সূরা রহমান যখন জান্নাতি মানুষদেরকে লিয়া তেলাওয়াত করে যখন তেলাওয়াতটা যখন শোনাইয়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে সমস্ত জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। এরপরে জান্নাতি মানুষগুলো আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, চিৎকার করে বলে, আল্লাহ, জমিনে যাওয়ার পরে কোরআনের আইন বুঝি নাই, কোরআনের হুকুম আমি বুঝি নাই, কোরআনের নিয়ম কানুন বুঝি নাই, কোরআন এত মজেজা, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর গঠন যদি জানতাম, 60-70 বছর জিন্দেগির হায়াতের জীবনে কোরআনের কোনোদিন অবমাননা করতাম না গো আল্লাহ। আল্লাহ একটা বার তোমার
কাছে সুযোগ চাই আল্লাহ, আর একটা বার যদি সুযোগ দাও জমিনে যাইতে পারি আল্লাহ, তোমার কোরআন ভুলবো না, তোমার হুকুম ভুলবো না। আল্লাহ বলবেন বান্দারে আর দেওয়ার কোনো সময় আর নাই, আর সময় তোমার দেওয়া হবে না। যত দূর তোমার সময় দিয়েছিল আমার হুকুম মানো নাই। আজকে কোরআনের মর্যাদা বোঝো শেরপুরবাসীরা, কোরআনের মর্যাদা তোমরা মানো, কোরআন মানো, কোরআন বোঝো, কোরআন আমল করতে পারো। মারা যাওয়ার পরে তোমার জন্য আল্লাহ বড় জান্নাতটা দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর কথা বলবো, আর হুজুর কথা বললো আমরা যারা ফাঁকে আছে বসে পড়ি ভাই। যাই হোক, আপনাদের সামনে মোটামুটি অল্প কিছু সময় দিনের খেদমত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতটা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।